সবাই কি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের নোটিশ পেয়েছেন, আপনাদের কিন্তু 15 তারিখ থেকে অফলাইনে ক্লাস শুরু, ল্যাব ক্লাস। জি স্যার, পেয়েছি স্যার। ওকে, আমাদের অলরেডি মেইল দিয়েছে, একটু আগে দেখলাম। নভেম্বর 29 থেকে অফিসিয়ালি আমাদের অফিস শুরু হয়ে যাবে। নভেম্বরের 15 থেকে হচ্ছে আপনাদের ল্যাব ক্লাসগুলো শুরু হবে। স্যার এই এক্সাম কি স্যার অনলাইনে হবে? হ্যাঁ, এক্সামটা অনলাইনেই হবে। জি স্যার। স্যার একটা দুটো ক্লাস করবো হবে স্যার, অনলাইনে নেওয়া যায় না? বুঝিনি। না, এখন আমাদেরকে তো অনলাইনের নির্দেশ নাই, তো আমাদেরকে ফিজিক্যালি অফিসে যেতে হবে। বুঝতে পেরেছেন? অফিসে গিয়ে আমাদেরকে ল্যাব রুমে বসে ল্যাবে অফলাইনে ক্লাস নিতে হবে। 2টা ক্লাস স্যার মাত্র? হ্যাঁ, 2টা ক্লাস। 15 তারিখ একটা, আর না 18 তারিখ আর 25 তারিখ স্যার। আপনাদের মনে 18 তারিখে ল্যাব না? আজকে হচ্ছে আপনার ওই তো 18 তারিখ এরকম হবে, আর একটা 25 তারিখ। জি স্যার। আচ্ছা, আমরা পড়ালেখা একটু ফিরে আসি, শেষ করি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে কোন একটা নাম্বারের প্রিমিটিভ রুট আমরা ক্যালকুলেট করছিলাম। তো কোন একটা নাম্বারের প্রিমিটিভ রুট করার ক্ষেত্রে আমার নিয়মটা হচ্ছে, আমি যে ম্যাট্রিক্সটা ড্র করব, সেই ম্যাট্রিক্সটা আপনার কি থাকতে হবে, আপনার যে নাম্বারটা দ্বারা মডিউলো করতে বলা হয়েছে, ভাগশেষ বের করতে বলা হয়েছে, সেই নাম্বারটার 1 থেকে 1 কম পর্যন্ত, এবং আমার হচ্ছে যে লেফট যে কলামটা দেখতে পাচ্ছেন, এখানেও আমার 1 থেকে পুরো সেই 19-1 পর্যন্ত নাম্বারগুলো আছে। এবং আমরা কি করব, সে প্রতিবার ওই প্রতিটা নাম্বারের আমরা পাওয়ারটা বের করব। পাওয়ারটা ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে তাকে 19 দ্বারা মডিউলো করব। মডিউলো করার পর যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটা আমার এইখানে অ্যান্সারে বসবে। তাহলে সবাই এই ভ্যালুগুলো তো ক্যালকুলেট করা বুঝেছেন, যে এই ভ্যালুগুলো কিভাবে আসলো। শিহাব বলেন তো, যে এই ভ্যালুটা কিভাবে আসছে? এই 5টা কিভাবে আসলো? স্যার মডিউল করে যে সংখ্যাটা বাইরে ছিল, তার উপর কত মডিউলো করেছে বলেন তো? এটা স্যার 6 এর উপর করছে। 6 এর উপরে কত? 14 করছে এখানে। 14, তার মানে 6 টু দি পাওয়ার 14। ওকে, তাহলে 6 টু দি পাওয়ার 14 কে 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 5। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে যে এই ভ্যালুটা কিভাবে আসছে এখন বুঝতে পারেননি এখনো? এই সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, জি স্যার, তাহলে বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে করে আমরা এই যে বাম দিকে যে কলামটা লিখেছি, এই কলামে আমি কি করব, এই কলামের ভ্যালুগুলোকে এই ডান দিকে তার এই যে পাওয়ারগুলো আছে, ওই ভ্যালুটার উপর আমি পাওয়ারটা বসাতে থাকবো। ঠিক আছে, তাহলে পাওয়ারটা বসানোর পরে 19 দ্বারা ভাগ করব, ভাগশেষ আসলে যে ভ্যালুটা আসবে সেটা এই কলামে বসে পড়বে, তার নিজস্ব কলামে বসে পড়বে। স্যার বলছিলাম যে, হ্যাঁ বলেন। যে স্যার প্রত্যেকটা ভাগশেষ বের করতে স্যার একটাতেই তো অনেক সময় খেয়ে যাবে স্যার। আপনি কি ভাগশেষ কি হাতে করবেন নাকি? আপনি তো কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করবেন। না ঠিক আছে স্যার, তারপরে অনেকে আছে দেখা যাচ্ছে একটাতেই তো অনেক সময় লাগবে, তাই বলছেন। তো আপনার যদি সময় লাগে আমি কি করব বলেন? এটা কোনো বাচ্চাদের মতো কোশ্চেন কেন আপনারা করছেন? আপনার একটা ভাগশেষ বের করতে হবে, এখন আপনি কিভাবে বের করবেন, কতক্ষণ লাগবে, এটা শুনে আমাদের লাভ কি বলেন তো? স্যার 19 এর জায়গায় কম দিয়ে দিলি স্যার, কম সময় হ্যাঁ, ভ্যালু কম দিয়ে দিলে আপনার ক্যালকুলেশন টাইম কমে গেল। মানে আপনি একটা টপিক শিখছেন, আপনার কাছে কেন আগে মার্কস পাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে পরীক্ষায় কিভাবে আপনি কোনো টপিকটাই শিখতে পারলেন না, আপনি আছেন যে পরীক্ষার হলে কিভাবে কোশ্চেন আসবে। আপনি টপিকটা এখনো ভালো করে বুঝেননি। এটাকে আমরা কেন প্রিমিটিভ রুট বের করছি, আসলে কি আপনাদেরকে প্রিমিটিভ রুট বের করতে দিব কিনা পরীক্ষার হলে, আমি কি কাজে এটা শিখাচ্ছি সেটা তো আগে আপনার শেষ করতে হবে, তারপরে তো আপনি আসবেন যে একটা ভ্যালু ক্যালকুলেট করতে স্যার অনেক সময় লাগবে। আপনি এখনো জানেনই না আমি এটাকে কি কাজে ব্যবহার করব। আচ্ছা, সবাই কি তাহলে এখন ক্লিয়ার যে ভ্যালুটা আমরা কিভাবে বের করছি, প্রিমিটিভ রুট? জি স্যার। ওকে, এখন কোনটাকে আমরা প্রিমিটিভ রুট বলতে পারবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। সেই নাম্বারটাই প্রিমিটিভ রুট হবে যে নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন কিছু লাইন আপনার পুরোপুরি কালার করে দেয়া, কিছু লাইন অর্ধেক কালার করে দেয়া, কিছু লাইন একদম অল্প একটু কালার করে দেয়া, ওকে 1/3 বা 1/4 কালার করে দেয়া, যেগুলো আপনার যে পুরোপুরি কালার করা, তার মানে এইখানে আমি যে ভাগশেষগুলো পেয়েছি তারা হচ্ছে আপনার 1 থেকে শুরু করে ওই যে নাম্বারটা দ্বারা ভাগ করছি, ভাগশেষ বের করছি, ওকে,
সেই নাম্বারটার চেয়ে 1 কম সবগুলো ভ্যালু আছে। তার মানে আমি যদি 19 দ্বারা ভাগ করি, দ্যাট মিনস 1 থেকে 18 পর্যন্ত সবগুলো ডাটা আমার এই রোতে আছে। দেখতে পাচ্ছেন যেটা আমি মার্ক করেছি? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, 1 থেকে 18 পর্যন্ত হ্যাঁ, অর্থাৎ এখানে তাহলে কতগুলো প্রিমিটিভ রুট আছে বলেন তো? এই ম্যাট্রিক্সটা দেখে কি বুঝতে পারছেন কতগুলো প্রিমিটিভ রুট আছে? কোন কোনগুলো প্রিমিটিভ রুট হবে? 2 হবে, 3 হবে, এরপরে 10, তারপরে 13, 14, 15। এরা সবাই হচ্ছে আপনার এই নাম্বারটার প্রিমিটিভ রুট। ওকে, তাহলে প্রিমিটিভ রুট হতে হলে আমরা এই ম্যাট্রিক্সে আমার এই রোতে যে নাম্বারটা দ্বারা আমি ভাগ করব, ভাগ করে ভাগশেষ বের করছি, সেই নাম্বারটার থেকে 1 কম, 1 থেকে শুরু করে পুরো ওই নাম্বারটা থেকে 1 কম পর্যন্ত সবগুলো নাম্বার আমার এই রোতে থাকতে হবে। যে যে রো এই কন্ডিশনটা ফিল আপ করবে তারা হচ্ছে ওই নাম্বারটার প্রিমিটিভ রুট। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে 7 এর প্রিমিটিভ রুট কে কে? 2, 3, 10, 13, 14, 15। স্যার মানে লাস্ট পর্যন্ত যেগুলোর 1 থাকবে সেগুলোকে আমরা প্রিমিটিভ ধরবো বক্সে, লাস্ট তাই না? গুলোর 1 থাকবে বলতে স্যার যে লাস্টে না, তো প্রত্যেকটা লাইনে 18 পর্যন্ত থাকলে 19 18 পর্যন্ত যেগুলো গেছে মানে লাস্ট 19 এর নিচে থাকতে হবে। লাস্টে 1 থাকলো কি কত থাকলো সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে ওই রোতে 1 থেকে 18 পর্যন্ত সবগুলো নাম্বার আছে কিনা, কোনো নাম্বার রিপিট হতে পারবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। ডাবল হবে না স্যার? ডাবল হতে পারবে না? বুঝিনি। বলতে স্যার সেম সংখ্যা হতে পারবে না নাকি এটা বলছেন নাকি বুঝলাম না। হ্যাঁ, সেম সংখ্যা কিভাবে হবে বলেন? আপনি হচ্ছে 19 কে আপনি 1 থেকে 18 পর্যন্ত সবগুলো নাম্বার লিখে রেখেছেন এবং বললাম যে এখানে 1 থেকে 18 পর্যন্ত সবগুলো নাম্বার থাকতে হবে। তাহলে বলেন কোন নাম্বার কি ডাবল আসার সম্ভাবনা আছে? জি না স্যার। তাহলে তো আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার তো আপনিই পেয়ে যাচ্ছেন। যে আমরা বললাম যে সেই নাম্বারটাই প্রিমিটিভ রুট হবে যে নাম্বারটার যে ভাগশেষগুলো আসছে পুরো 1 থেকে 19 - 1, তার মানে 18, 1 থেকে 18 পর্যন্ত সবগুলো নাম্বার এখানে থাকতে হবে। তাহলে আপনার ম্যাট্রিক্সটাই তো 18/18। তাহলে এখানে কি অন্য কোনো নাম্বার আপনার রিপিট হলে সেখানে সেই লাইনে সবগুলো ডিস্টিংক্ট নাম্বার থাকবে? না স্যার। তাহলে সেটা হচ্ছে প্রিমিটিভ রুট। এই যে যেগুলোতে আছে দেখেন, যেমন এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার এই জিনিসটা আসার পরে আবার ঠিক সেম জিনিস পরবর্তী প্যাটার্নে আসছে, তার মানে এটা রিপিট হয়েছে এই একই জিনিস। তারপরে দেখেন 7, 11, 1, ওকে, তিনটা পর পর বারবার রিপিট হচ্ছে, দেখছেন? এটা আমি মার্ক করছি। দেখতে পাচ্ছি স্যার। ওকে, এরপরে ধরেন যে দেখেন 11, 18, 7, 8, 1, ঠিক আছে? এখানে কি হয়েছে? 12, 1, 8, তারপরে আবার এখানে কি আসছে? 11 কোথায়? এখানে। সো 11, 8, 7, 8, 1, 12। এরপর আবার 11, 18, 7, 8, 1, এরপর যদি ভাগ করেন আবার 12 আসবে। তার মানে একই জিনিসে দেখেন প্যাটার্ন গুলো আসছে। সো এগুলো কখনো প্রিমিটিভ রুট হতে পারবে না। প্রিমিটিভ রুট হতে হলে আমার এই রোতে যে ভ্যালুগুলো আসছে তারা সবাই ডিস্টিংক্ট হতে হবে। তার মানে হচ্ছে যে আমি যে নাম্বারটা তারা ভাগ করছি তার চেয়ে 1 কম ওই ভ্যালুগুলা 1 থেকে অত পর্যন্ত সবগুলো ভ্যালু আমার এখানে থাকতে হবে এই রোতে। ওই নাম্বারটার রোতে, যেমন 3 এর রো দেখেন, এই 3, এই যে এই 3 এর রোতে যারা আছে এখানে সবাই হচ্ছে 1 থেকে 18 এর মধ্যে সবগুলো নাম্বার আছে, কোনো নাম্বারই ডাবল আসেনি। কোনো নাম্বার ডাবল আসলে সেটা তো আর হলো না। সো সেটা কখনো প্রিমিটিভ রুট হতে পারবে না। দেখেন তো সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো পার্টি যদি কনফিউশন এবার থেকে থাকে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আপনার কোন একটা নাম্বারকে আপনি হচ্ছে যে মডিউলো করবেন হচ্ছে আপনার 11 দ্বারা, তাহলে আপনার ম্যাট্রিক্সটা কত বাই কত হবে বলেন তো? 1 থেকে 10 স্যার। 1 থেকে 10, রাইট। তার মানে আমার লেফটের দিকে 1 থেকে 10 পর্যন্ত থাকবে, রাইটের দিকে 1 থেকে 10 পর্যন্ত থাকবে।
তাহলে আমার ম্যাট্রিক্সটা আসলে কেমন হবে? ম্যাট্রিক্সটা হবে হচ্ছে যে আমার, যে আমি এরকম একটা ম্যাট্রিক্স আঁকাবো। তাহলে এইদিকে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত থাকবে, এইদিকে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত থাকবে। এবং আমি কি করব, আমাকে 11 দ্বারা মড করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে আমি কি করব, 2 এর পাওয়ার 1, তাহলে দেখবো কত আসে। 2 এর পাওয়ার 2 করলে 4 কে 11 দ্বারা মড করলে কত আসে, 2 টু দি পাওয়ার 3 করলে কত আসে, 2 টু দি পাওয়ার 4 করলে কত আসে, এইভাবে যে ভ্যালুগুলো আসবে সব আমি বসাবো। তাহলে এইগুলোর মধ্যে যে রো গুলাতে, এইগুলা তো আমার রো, তাই না, যে রো গুলাতে 1 থেকে 10 এর মধ্যে সবগুলো নাম্বার উপস্থিত থাকবে সেইগুলাই হচ্ছে আমার ওই নাম্বারটার প্রিমিটিভ রুট। এখন বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রিমিটিভ রুটকে আমরা কোথায় ব্যবহার করব। সো প্রিমিটিভ রুটকে আমরা ব্যবহার করব হচ্ছে, আমাদের একটা আপনার অ্যালগরিদম আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ অ্যালগরিদম, যেটার মাধ্যমে আমি একটু আর্টিকেলটা ওপেন করি। চ্যাপ্টার 10। তো মনে আছে আপনাদেরকে প্রথম দিকে আমরা একটা আপনার হচ্ছে যে আপনাদেরকে তো মনে হয় ধরেছিলাম, একটা ধাঁধা ধরেছিলাম যে আমি হচ্ছে একটা পোস্ট অফিসের মাধ্যমে আমি আমার বন্ধু বি কে একটা বক্স পাঠাতে চাই, যে বক্সকে আমার তালাটা আমি ভাঙতে পারবো না, হ্যাঁ, চাবিটা আমার কাছে নেই, তাহলে কিভাবে আমি সেটা খুলতে পারি? আপনাদেরকে ধরেছিলাম না? জি স্যার, জি, অ্যান্সারও স্যার। বলে দিবেন। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ অ্যালগরিদম, যে আপনি এবং আমরা দুইজনই ইন্টারনেটের, ওভার দ্য ইন্টারনেট আমরা ডাটা পাস করব, আমার মিডিয়াম দ্বারা ডাটা পাস হবে। ওকে, সো আপনার সাথে আমার কমিউনিকেশন হবে, মেসেজ আদান প্রদান হবে, ডাটা আদান প্রদান হবে, কিন্তু আপনি আমার কি, আপনার কাছে আমি কি পাস করব না, আপনিও আমার কাছে কি পাস করবেন না। ওকে, কিন্তু আমরা কি করে ফেলবো, লকটা আমরা খুলে ফেলতে পারবো। ওকে, সো ওভার দ্য ইন্টারনেট কোনো মিডিয়াম দ্বারা আমাদের মানে যে পিন বা কি বা পাসওয়ার্ড বলেন সেটা কখনোই পাস হবে না। এর ফলে যেটা হবে যে আমার মাঝপথে যদি কেউ আমার সিস্টেমটাকে হ্যাক করে, আমার নেটওয়ার্কটাকে হ্যাক করে, আমার ডাটাকে হ্যাক করে, সে কখনোই আমার অ্যাকচুয়াল কি কোনটা সেটা জানতে পারবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জে যে কাজটা আমরা করে থাকি, কোথায় গেল, ওকে এই যে, সো ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জে আমরা যে কাজটা করি যে আমরা কোন একটা প্রাইম নাম্বার আগে আমাদেরকে নিতে হয়, যেটা এখানে দেখেন, এই যেটা হচ্ছে আমরা একটা প্রাইম নাম্বার নিয়েছি কিউ, এবং এই যে প্রাইম নাম্বারটা নিচ্ছি তার একটা প্রিমিটিভ রুট আমাকে বের করতে হয়। সো একটা নাম্বারের আপনারা দেখলেন যে এক বা একাধিক প্রিমিটিভ রুট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা 353 এর প্রিমিটিভ রুট নিয়েছি হচ্ছে এই যে আলফা ইকুয়ালস টু 3, দ্যাট মিন্স 3 হচ্ছে তার প্রিমিটিভ রুট। ওকে, সো যখন আমি যে প্রাইম নাম্বারটাকে আমি নিব, সেই প্রাইম নাম্বারটাকে আমাকে কি করতে হবে, তার যে কোনো একটা প্রিমিটিভ রুট বের করতে হবে। সো তার একটা প্রিমিটিভ রুট আছে, এটা হচ্ছে 3, তাহলে 3 প্রিমিটিভ রুটটাকে আমরা নিয়েছি। নেয়ার পরে মনে করেন যে আমি এবং আপনাদের সিআরকে অমিত, সো আমি এবং অমিত আমরা একে অপরের মাঝে ডাটা আদান প্রদান করব, বাট আমাদের ডাটাটা এনক্রিপ্টেড করে ফেলতে চাচ্ছি, যে মাঝপথ থেকে যদি মানে অন্য কেউ যেন রিড করতে না পারে। তো আমি একটা আমার নিজস্ব সিক্রেট কি তৈরি করব, দেখেন সেটা হচ্ছে এক্স এ, যেটা হচ্ছে 97, আর অমিত সেও একটা নিজস্ব সিক্রেট কি তৈরি করবে, যেটা হচ্ছে সে বি, সে ধরেছে 233। এটা আপনি র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার ধরে নিতে পারেন। এইটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন, যে আপনাদের কাছে আপনার সিস্টেমে একটা প্রাইম নাম্বার থাকবে, সেই প্রাইম নাম্বারের একটা প্রিমিটিভ রুট থাকবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে কিভাবে প্রিমিটিভ রুট ক্যালকুলেট করতে হয়। এবং
আমি যার সাথে মেসেজ আদান প্রদান করব তার একটা নিজস্ব সিক্রেট কি থাকবে, আমার একটা নিজস্ব সিক্রেট কি থাকবে। তাহলে আমি ধরেছি 97 আর অমিত ধরেছে 233। ওকে, এখন হচ্ছে আমরা একটা ভ্যালু তৈরি করব, পাবলিক কি তৈরি করব। সেই পাবলিক কি তৈরি করার নিয়মটা হচ্ছে যে আমি আমার যে প্রিমিটিভ রুটটা আছে সেই প্রিমিটিভ রুটের পাওয়ারটা হবে আমার সিক্রেট কি এর ভ্যালু। এই যে এই লাইনটা দেখেন, তাহলে 3 টু দি পাওয়ার 97, 97 হচ্ছে আমার যেটা সিক্রেট কি। তাহলে আমার প্রিমিটিভ রুটের উপরে তার পাওয়ারটা বসবে হচ্ছে আমার সিক্রেট কি, এবং তাকে মড করতে হবে আমাদের যে কমন যে প্রাইম নাম্বারটা আছে কিউ 353। তাহলে মড করলে আমি কত পেয়েছি 40। এটা হচ্ছে আমার ডাটা। ওকে, এবং অমিত যখন মনে করেন ক্যালকুলেট করবে, অমিতের টা কিভাবে ক্যালকুলেট করবে, সেম প্রিমিটিভ রুট, তার পাওয়ার হবে হচ্ছে অমিতের সিক্রেট কি। তাহলে অমিতের সিক্রেট কি কত 233, এবং সেটাকে আমরা 353 দ্বারা মড করব। মড করলে আমরা কত পাবো 248। সবাই কি এইটুকু বুঝতে পারলেন? দেখেন, এই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এইটুকু কি বুঝতে পেরেছেন যে পাবলিক কি কিভাবে আপনারা জেনারেট করবেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে 40 এবং 248 কিভাবে বের হয়েছে, এই পার্টটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি কি নেক্সট পার্টে আগাবো নাকি? স্যার লাস্টের দিকে আর একটু বলেন স্যার। কোনটা বুঝেননি বলেন? স্যার এই যে 40 আর 48 এটা। হ্যাঁ, এখানে এটা ক্যালকুলেট করতে হবে হচ্ছে আমার যে প্রিমিটিভ রুট আছে তার পাওয়ার হবে হচ্ছে আমার আপনার যে আপনার সিক্রেট কি ধরেছেন সেই সিক্রেট কি, এবং তাকে মড করতে হবে আপনাদের যে কমন প্রাইম নাম্বার আছে। এটা দ্বারা মড করার পরে আপনি যে ভ্যালুটা পাবেন সেটাই আপনার পাবলিক কি। ও জি স্যার, বুঝতে তো এখন আমরা আসি হচ্ছে যে এই যে আমরা যে পাবলিক কিটা তৈরি করলাম, এই পাবলিক কিটা আমরা একে অপরের সাথে শেয়ার করব, আমি এবং অমিত আমাদের মাঝে শেয়ার করব। ওকে, তো এখন তাহলে আমার আমার পাবলিক কি কত বের হয়েছে বলেন তো? 40। 40 স্যার। হ্যাঁ, আর অমিতের পাবলিক কি কত বের হয়েছে 248। তাহলে এখন আমি অমিতের কাছে আমার এই 40 কে পাস করে দিব, আর অমিত তার 248 আমার কাছে পাস করবে। ঠিক আছে? ওকে, যদি পাস করে তাহলে আমরা এরপরে আমাদের কাজ কি, এরপরে হচ্ছে আমাদের সিক্রেট কিটা তৈরি করা, যেটা অ্যাকচুয়ালি আমার কি, বা যেটা দ্বারা আমি অ্যাকচুয়ালি আমার মেসেজটাকে আনলক করতে পারবো। সেটা ক্যালকুলেট করার নিয়মটা কি, সেটা ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে অমিত তার যে পাবলিক কি আমার কাছে এখন ট্রান্সফার করলো, অমিতের ভ্যালু কত বের হয়েছে 248। এই যে দেখেন 248, তার পাওয়ারটা হবে হচ্ছে আমার সিক্রেট কি। আমার সিক্রেট কি কত ছিল 97, সো 248 টু দি পাওয়ার 97, এবং একে মড করতে হবে 353 দ্বারা। তাহলে এই যে দেখেন আমাদের যে সিক্রেট কি সেটা হচ্ছে 160 বের হয়েছে। এবার অমিত কিভাবে আমাদের পাসওয়ার্ডটা ক্যালকুলেট করবে, অমিত করবে হচ্ছে আমি তাকে যে ভ্যালুটা দিয়েছি 40, সেই 40 পাওয়ার হবে অমিতের কাছে নিজস্ব যে অমিতের যে নিজস্ব সিক্রেট কি ছিল 233। তাহলে 40 টু দি পাওয়ার 233, এবং এটাকে মড করব আমরা 353 দ্বারা, তাহলে 160। এখন দুইজনে আমরা 160 পেয়েছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চাবি, যেটাতে আমরা মেসেজটাকে আমরা আনলক করতে পারবো। এখন দেখেন, আমি এবং অমিত এই যে আমরা মেসেজটাকে আনলক করলাম, এই যে 160 যে আমাদের চাবি, কোথাও পাস করেছে আমি অমিতকে, বা অমিত আমার কাছে পাস করেছে? না স্যার। না স্যার। তো এই জন্য এটা হচ্ছে আমাদের বলা হয় যে ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। আমি এবং অমিতের মাঝে কি এক্সচেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেউ জানবেও না কোনটা অ্যাকচুয়াল কি ছিল, কারণ অ্যাকচুয়াল কি আমি পাসই করিনি। দেখেন তো সবাই বুঝতে পারেন কিনা। মানে কোনো জায়গায় খটকা লাগছে কিনা, বা কোনো পার্ট বুঝতে কোনো অসুবিধা আছে কিনা।
এই শ্যামল, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপর বাকিরা? তাহলে আমার জাস্ট প্রসিডিউরটা কিরকম, যে আমি যার সাথে মেসেজটা আদান প্রদান করব, আমার নিজস্ব একটা সিক্রেট কি থাকবে, তার নিজস্ব একটা সিক্রেট কি থাকবে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, যদি আমরা একটু এখানে আঁকাআঁকি করি, যে আমি যদি এ এর সাথে বি এর কমিউনিকেশনটা করতে চাই, তাহলে এর একটা সিক্রেট কি থাকবে, এ নিজের মতো করে তৈরি করবে, বিও নিজের মতো করে একটা নাম্বার ধরে নিবে তার সিক্রেট কি হিসেবে। এরপরে হচ্ছে সে একটা ভ্যালু ক্যালকুলেট করবে। সেই ভ্যালুটা কি হবে, যে 3 টু দি পাওয়ার, তার মানে প্রিমিটিভ রুট, তার মানে দুইজনের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিমিটিভ রুট আছে। তাহলে প্রিমিটিভ রুট কত, সেটা হচ্ছে 3। তাহলে 3 টু দি পাওয়ার তার সিক্রেট কি, এবং এটাকে মড করব কত দ্বারা, আমার যে প্রাইম নাম্বার পি আছে 353 আমরা ধরেছি সেটা দ্বারা। তাহলে 353 দ্বারা মড করব। আবার বি যে পার্সন আছে সে কি করবে, তার কাছে যে সিক্রেট কি আছে 3 এর পাওয়ার হবে তার সিক্রেট কি, এবং এটাকে মড করব কত দ্বারা, 353 দ্বারা। তাহলে আমরা দুইজনে একটা ভ্যালু পাবো, যেটা আমার ভ্যালু আসছে 40, অমিতের ভ্যালু আসছে 248। এর পরের স্টেপে আমাদের কাজ কি, এর পরের স্টেপে কাজ হচ্ছে আমার 40 কে অমিতের কাছে দিয়ে দেয়া, আর অমিতের 248 কে আমার কাছে নিয়ে নেয়া। ঠিক আছে, দুইজন আমরা আমাদের এই পাবলিক কিটা এক্সচেঞ্জ করে ফেললাম। এরপরে আমি কিভাবে আমাদের অ্যাকচুয়াল কিটা জেনারেট করতে পারবো, সেটা হচ্ছে অমিত আমাকে যে ভ্যালুটা দিয়েছে 248, তার পাওয়ারটা হবে আমার এই যে সেই সিক্রেট কি। তাহলে আমার সিক্রেট কি, ওকে, মডুলাস কত করব, আমাদের যে 353। আর অমিত কিভাবে ক্যালকুলেট করবে, অমিতের কাছে যে ডাটা আমি দিয়েছি 40, তাহলে 40 এর পাওয়ার হবে হচ্ছে অমিতের কাছে থাকা সিক্রেট কি। অমিতের কাছে থাকা সিক্রেট কত ছিল, কত ধরেছিল? 3 97। স্যার। না, 97 তো আমি ধরেছিলাম, অমিতেরটা হচ্ছে 233। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার 40 পাওয়ার হবে 233, মড 353। তাহলে আমরা দুজনে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 160, অমিত একটা ভ্যালু পাবে 160। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিক্রেট কি, যে কিটা দ্বারা আমি আমাদের মেসেজটাকে আনলক করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন? এখন তাহলে এই যে আমাদের নাম্বার কোনটা, প্রিমিটিভ রুট কোনটা, হ্যাঁ, এই জিনিসগুলো তো আমার আসলে এক্সচেঞ্জ হচ্ছে আমাদের মাঝে, তাই না? বা এই যে অমিতের যে আপনার পাবলিক কি জেনারেট হলো, আমার যে পাবলিক কি জেনারেট হলো, সেটা তো পাস হচ্ছে। তার মানে কয়েকটা জিনিস কিন্তু ওভার দ্য ইন্টারনেট পাস হচ্ছে। একটা হচ্ছে আপনার প্রাইম নাম্বার পি 353, আর একটা হচ্ছে আপনার প্রিমিটিভ রুট আলফা 3। এরপরে আমার যে সিক্রেট কি 40, ওকে, সো এক্স অফ এ আমি বলি এটাকে 40, আর অমিতের সিকিউরিটি কি, এটা হচ্ছে 248। এই চারটা জিনিস আমার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পাস হচ্ছে। তো হ্যাকার যদি হ্যাক করে, তাহলে সে এই চারটা জিনিস কিন্তু সে দেখতে পারবে, কিন্তু কোথাও 160 কিন্তু পাস করা হয়নি। কোথাও কি পাস করেছি 160? 160 আমরা স্যার। পাস করিনি। সো এই ওয়েতে আমরা ডিফিএলম্যানের এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা আমাদের কিটা জেনারেট করে ফেলতে পারবো। এখন বলেন এটা কি আসলে ব্রেকেবল কিনা নাকি আনব্রেকেবল? দেখি আপনাদের কমন সেন্স কি বলে। কেউ বলতে পারবেন? আমার তো মনে হয় আনব্রেকেবল। আপনার কাছে আনব্রেকেবল কেন মনে হলো? অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা পাস পাস করতেছি না, যার তুমি মানে বুঝতে পারবে না। কেন, আপনি দেখেন 160 কিভাবে ক্যালকুলেট করেছেন বলেন তো, এই যে আপনি 160টা কিভাবে পেলেন? ওয়ান সিক্সটিটা ক্যালকুলেট করার জন্য কি মেথড আপনি অ্যাপ্লাই করেছেন? এই 248 এর পাওয়ার কি, আপনার সে একটা সিক্রেট ভ্যালু দিয়েছেন না?
সবাই আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমার কথা মনে হয় কি একটু দেরি করে যাচ্ছে কিনা, মানে আমি কথা বলার অনেকক্ষণ পরে আপনাদের বাজানো তো এজন্য কথা শোনা যাচ্ছে না। দাঁড়ান, এমনিতে আমার মাঝে মাঝে ওয়াইফাইতে সমস্যা করে। দেখেন, এই যে আমরা হচ্ছে যে 160 ক্যালকুলেট করলাম, এখানে আমার পাওয়ারটা আসলে কোন নাম্বারটার উপরে আমি 97 ব্যবহার করছি, 248। এবং সেই 248 কে যে আমি কি বলছি, আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পাস করে দিয়েছি, তার মানে হ্যাকার কিন্তু 248 কে দেখতে পাচ্ছে কিনা। জি স্যার। তাহলে সে যদি দেখতে পাই, তাহলে সে যদি একটা ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে যে 2 টু দি পাওয়ার 48 এর পাওয়ার আমি 1 থেকে শুরু করব, 2 দিব, 3 দিব, 4 দিব, 5 দিব, 6 দিব, 7 দিব, 8 দিব, একটা সময় যে সে কি 160 কে ব্রেক করে ফেলতে পারবে না? পারবে কিনা? জি স্যার, পারবে তো। তাহলে এটা কি আনব্রেকেবল থাকলো? এটা কিন্তু ব্রেক করা পসিবল। যে জি আমি যে স্যার। একটা ব্রুট ফোর্স অ্যাপ্লাই করি, আমার আপনি 2 টু দি পাওয়ার 48 এর পাওয়ার 1 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি এক একটা পাওয়ার দিতে থাকবেন, আপনার মডুলাসের একটা ভ্যালুটাকে আপনি র্যান্ডমলি এক এক করে বাড়াতে থাকবেন, একটা সময় যে সময় লাগবে, বাট একটা সময় যে কিন্তু ব্রেক করবে। ওকে, সো এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি আপনার সিক্রেট কিটাকে আসলে কতটুকু ধরেছেন। আপনার সিক্রেট কি যত বড় হবে, আপনার তত হচ্ছে যে কি বলবো যে মানে এটা আনব্রেকেবল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনার সিক্রেট কির ভ্যালু যত ছোট হবে, আপনার এটা তত দ্রুত ব্রেক করা পসিবল হবে। ওকে, সো দেখেন এই জন্য কি বলেছে, উইথ লার্জার নাম্বারস দ্য প্রবলেম বিকামস ইমপ্র্যাকটিক্যাল। তো যদি আমার আসলে ভ্যালুগুলো ছোট হয়, তাহলে যেটা হবে যে আমি খুব সহজে কিন্তু ব্রুট ফোর্স অ্যাপ্লাই করলে আপনার কিটা আসলে কত সেটা কিন্তু আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। আবার অনেক বড় নাম্বার হলেও সমস্যা আছে, তখন আমার সিস্টেম কিন্তু সেটাকে আপনার ক্যালকুলেট করতে সময় নেবে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডাটা এনক্রিপশন বা ডিক্রিপশন, সেই প্রসেসটা কিন্তু অনেক লেংদি হয়ে যাবে। অনেক বড় মেসেজ আসলে আপনার সিস্টেম কিন্তু সেটাকে রিডও করতে পারবে না, রিড করতেও তার অনেক সময় লাগবে, কারণ তাকে ডিক্রিপ্ট করতে হবে। ওকে, তো আপনার ওই ভ্যালুটা অত পাওয়ার পাওয়ার করে তার মডিউলগুলো করতে আপনার অনেক অনেক সময় লাগবে প্রতিবার। তো দেখেন সবাই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। তো এই হচ্ছে আমাদের আজকে দুইটা টপিক, একটা হচ্ছে প্রিমিটিভ রুট আর একটা হচ্ছে ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। যদি কারো কোনো কোশ্চেন থাকে এবার জিজ্ঞেস করতে পারেন। স্যার বর্তমানে এই মেথড ব্যবহার করে কি কাজ করে স্যার? এই যে আমরা যখন হচ্ছে কোন একটা সিস্টেমে আমরা চাই না যে আমাদের অরিজিনাল পাসওয়ার্ডটা মিডিয়াম দিয়ে যাক, তখন আপনাকে এইভাবে কিটা এক্সচেঞ্জ করতে হবে। যেমন আমি স্যার আর আপনি, অরিজিনালি করে কি স্যার কেউ এটা? হ্যাঁ এটা এটা অনেক জায়গায় করে, ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ অনেক জায়গায় ব্যবহার করা হয়। কারণ আপনি দেখেন, আপনি যখন কোন একটা সিস্টেমে কোন একটা এনক্রিপ্টেড ডাটা দেখতে পাচ্ছেন, আপনি কি জানেন সেখানে আসলে কোন অ্যালগরিদম ইউজ করা হয়েছে? না সেটা তো স্যার জানা যাবে না। সো আপনার এনক্রিপশন অ্যালগরিদম কিন্তু হাজার হাজার রকম এনক্রিপশন অ্যালগরিদম আছে, আবার সেই অ্যালগরিদমের অনেকগুলো সাব ডিভিশন আছে। Okay? যেমন আপনি যদি শুধু সিজার সাইফারের কথা চিন্তা করেন, আপনি কোথাও সিজার সাইফার ব্যবহার করলেন, ভালো কথা। ওকে, সো আপনি এখন কি সেখানে দেখেন কতগুলো কি তৈরি করতে পারেন। আপনি চাইলে 1 ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করতে পারেন, চাইলে আপনি 1 থেকে পুরো 25 পর্যন্ত ব্যবহার করতে পারেন, পারেন না? সেখানে কিন্তু আপনার 25 জি রকম স্যার। ভ্যারিয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইগুলা তো আপনার মানে খুব অল্প নাম্বার নিয়ে কাজ করেছেন। যখন আমার বিট সংখ্যা অনেক বেশি নিয়ে কাজ করি, যেমন আপনার ধরেন যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলে থাকি, যেটা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ইউজ করা হয়, সেটা হচ্ছে আমরা পড়বো কয়েকদিন পরেই, AES 256। হ্যাঁ, 256 বিটের একটা এনক্রিপশন মেথড আছে, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেটা আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে থাকি। আপনার এই যে বিভিন্ন ধরেন যে অ্যাপল বলেন, বিভিন্ন গুগল বলেন, বা যারাই তাদের ডাটাকে এনক্রিপ্ট করে, তারা ম্যাক্সিমাম সবাই AES 256 ব্যবহার করে থাকে, এবং এর মাঝে অনেক ভ্যারিয়েশন আছে। ওকে, সো এইটা যদি আপনি ব্রেক করতে যান, আসলে আপনার লাইফ টাইম পার হয়ে যাবে। হ্যাঁ, শ বছর লাগবে, তারপরে আপনি ব্রেক করতে পারবেন, আপনি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে যান।
তো এরকম দেখা গেল যে আমার কোনো একটা সিস্টেমে আমি এত হচ্ছে অ্যাডভান্স লেভেলে কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ছোটখাটো কিছু ব্যবহার করতে যেখানে আসলে আমার প্রাইভেসিটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, তখন কিন্তু আমরা চাইলে কি এক্সচেঞ্জ অ্যালগরিদম ব্যবহার করতে পারি। মনে করেন আপনি একটা ব্রাউজারে আপনি যে আমার সাথে কমিউনিকেট করবেন, ওকে, সো এই যে সমস্ত সাইটে দেখবেন যে HTTPS লেখা আছে, হ্যাঁ, সো যখন সেই সাইটে জি স্যার। HTTPS লেখা থাকে তার মানে হচ্ছে আপনি যখন তার সাথে কমিউনিকেট করতে যাবেন, ওই ব্রাউজার কিন্তু একটা পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে, সেটা হচ্ছে ইউজারের জন্য, মানে তার কাছে যে সেন্ডার এবং ব্রাউজার এবং তার যে আপনার রিসিভার, তার কাছে একটা পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে কিন্তু, যে আপনার সাথে যেন ব্রাউজার আপনি অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে আপনি যে ডাটাটা পাঠাবেন সেটা যেন সার্ভারের কাছে যে সার্ভারের সাথে যে আপনি লিঙ্কড হবেন। ওকে, সো এই যে ব্রাউজার থেকে যে আপনি সার্ভারের সাথে লিঙ্কড হবেন, এই ব্রাউজার কি করে আপনার ডিভাইসের জন্য একটা পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে দেয় এবং সার্ভারের জন্য একটা পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করা হয়। সো সার্ভার বলে, এই যে ব্রাউজার বলে এই যে নাও তোমার পাবলিক কি প্রাইভেট কি, আর তার সিস্টেমে তার পাবলিক কি প্রাইভেট কি থেকে যায়। ওকে, সো তখন কিন্তু তারা ওই ব্রাউজার সার্ভারের সাথে কমিউনিকেট করে ওই পাবলিক কি প্রাইভেট কি ব্যবহার করে, ডাটা এনক্রিপ্টেড করে ব্যবহার করে। সো কখনো চাইলে আপনি আপনার মতো করে আপনার নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করতে পারেন। আবার যে আমরা বিভিন্ন যে প্রোটোকল দেখেছি, আপনার SSL প্রোটোকল আছে, ওকে, TLS প্রোটোকল আছে, যে সিকিউর সকেট লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এইগুলোতে আপনার বাই ডিফল্ট কিছু তাদের মতো করে সে কিভাবে সেন্ডারের সাথে কমিউনিকেট করবে, সে কিভাবে রিসিভারের সাথে কমিউনিকেট করবে, ওকে, ব্রাউজারের মাধ্যমে কিভাবে ডাটাটা পাস করবে, পুরো সেই সিস্টেমটা তার নিজস্ব অ্যালগরিদম আছে, তার নিজস্ব অ্যালগরিদম ফলো করে দুইজন হচ্ছে ওই প্রোটোকলটা মেনে চলে। কারণ দেখেন, আপনি হচ্ছে মনে করেন RSA অ্যালগরিদম দ্বারা কোন একটা সিস্টেমকে লক করে দিলেন, এখন আপনি কি শিওর যে যার কাছে ডিক্রিপ্ট হবে তার কাছে RSA অ্যালগরিদম জানা আছে? না স্যার। ওকে, তাহলে কিন্তু তখন আপনার পুরো সিস্টেমটা একটু কমপ্লেক্স হয়ে গেল। তো SSL বা TLS এরা যে কাজটা করে, যে আপনার এন্ড টু এন্ড এনক্রিপশনটা তারা বহন করে, যে আমার এই এন্ডে যে সিকিউরিটি আমি অ্যাপ্লাই করব, ওই আমার অপর এন্ডেও সেই একই সিকিউরিটি অ্যাপ্লাই করব, যেন আমি তাদের মাধ্যম হিসেবে কাজ করতে পারি, আমি তাদের দুজনের ডাটাকে এনক্রিপ্ট করতে পারি। আবার আপনি মনে করেন যে না, আমি আমার মতো করে অ্যালগরিদম অ্যাপ্লাই করব, ওকে, দেন আমি এমন কিছু অ্যাপ্লাই করার পরে আমার ডাটাকে আমি আমার ওয়েতে এনক্রিপ্টেড করে তারপর আমি ডাটা সেন্ড করব। তখন তাহলে আপনার অপর প্রান্তকে জানাতে হবে যে আপনার আসলে কি ধরনের অ্যালগরিদম, কি ধরনের কি আপনি ব্যবহার করছেন, সেগুলো দিয়ে সে তখন আপনার মতো করে হচ্ছে সে ডিক্রিপ্ট করবে, তার কাছে কিটা হয়তো পাস করা লাগতে পারে। বোঝা গিয়েছে? জি স্যার। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো না সিমুলেশনের মাধ্যমে যে অ্যাকচুয়ালি যখন আমরা ব্রাউজারে কোনো একটা ডাটা সেন্ড করি, আসলে ব্রাউজারের ব্যাক এন্ডে কি কি কাহিনী ঘটে। ব্রাউজারের ব্যাক এন্ডে কিন্তু মানে হাজার হাজার কাহিনী ঘটে যায়, আপনি জানতেও পারেন না, আমিও জানতে পারি না। ওকে, এই যে আমি ধরেন যে আপনার সাথে মিটে কানেক্ট হয়েছি, ব্রাউজার কিন্তু যখন আমি meet.google.com এ ক্লিক করলাম, সে কিন্তু ব্যাক এন্ডে অনেকগুলো কাজ করে ফেলেছে। একটা হচ্ছে সে চেক করেছে এই যে meet.google.com এটা অ্যাকচুয়ালি তার কোনো সার্টিফিকেট আছে কিনা, যদি সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটটা তাকে কে দিয়েছে, সেই সার্টিফিকেট অথরিটি ভ্যালিড কিনা, তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট অথরিটি ভ্যালিড কিনা, যদি সার্টিফিকেট অথরিটি ভ্যালিড হয় তাহলে আমার পাবলিক কি কি হবে, প্রাইভেট কি কি হবে, সেটাতে সে তার মতো ক্যালকুলেট করেছে। ওকে, দেন সে সার্ভারকে পাবলিক কি প্রাইভেট কি পাঠিয়েছে, তার নিজের কাছে পাবলিক কি প্রাইভেট কি রেখে দিয়েছে। এবার আমি যে কথাবার্তা বলছি এগুলো এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, সে সার্ভারের এন্ডে গিয়ে ডিক্রিপ্ট করে দিচ্ছে। ওকে, সো ব্যাক এন্ডে কিন্তু অনেক অনেক কাহিনী ঘটছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট meet.google.com লিখলাম, এন্টার বাটনে চাপ দিলাম, আমার ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। সো ব্যাক এন্ডে কিন্তু এরকম এনক্রিপশনের হাজার হাজার কাহিনী ঘটে যাচ্ছে। সো সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে?